হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে ছাদের যে বক্স কিভাবে তৈরি করবেন, এ টু জেড একটা ছাদের সম্পূর্ণ কিছু আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। লাইক কমেন্টস শেয়ার করবেন, আপনাদের জন্য সব সময় আছি। আপনাদের কমেন্টসের অবশ্যই রিপ্লাই পাবেন। যার যে সমস্যা অবশ্যই কমেন্টস করবেন। তো একটা এটা হচ্ছে ছাদের বক্স এখানে এদেশের। তো এটার যে কিভাবে তৈরি করবেন আমি দেখাই। প্রথমত এটা হচ্ছে অ্যাডাপ্টার, ঠিক আছে? এই যে চারটা দেখেন, এখানে কিন্তু চারটা হোল আছে অলরেডি। তো এগুলা এভাবে আপনারা এভাবে একটা একটা করে এটা ভিতরে দিয়ে দিবেন। আর অবশ্যই দিতে হবে এভাবে, ঠিক আছে? একটা একটা দিবেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এগুলা এভাবে দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন এগুলা লাগানো হয়েছে। এবার এটা হচ্ছে ব্যাক সাইড, এগুলো অ্যাডাপ্টার, ঠিক আছে? এই যে ব্যাক সাইড, এটা এভাবে আপনারা ভালো করে টাইট করে নেবেন, একটা একটা করে লাগাবেন। এই যে দেখেন, ঠিক আছে? এগুলো ভালো করে টাইট করে নিয়ে নেবেন। এগুলো প্যাচ আছে এগুলোর ভিতরে, এই যে দেখছেন। তো এভাবে টাইট করা শেষ, দেখেন সম্পূর্ণ এটা লাগানো হয়েছে, কমপ্লিট। তো এরপরে আমাদের কি লাগবে? মাস্কিং টেপ লাগবে, প্রয়োজনে একটা আড়ি লাগবে, আর থার্মাকুল লাগবে আমাদের। ও এটা দেখান, এই যে এরকম একটা থার্মাকুল নিয়ে নেবেন, কোম্পানিকে বলেন বা নিজে নিয়ে আসেন, যেটাই বলবেন সমস্যা নাই। তো এভাবে থার্মাকুলটাকে আপনি বক্স মনে করেন, এই যে বক্সটা আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে বক্সটা এভাবে বসিয়ে নিয়ে আপনারা সুন্দর করে থার্মাকুলটাকে কেটে নেবেন। এই যে দেখেন, আমাদের থার্মাকুলটা কাটা শেষ, দেখেন। এরপরে আপনারা কি করবেন, বক্সের ভিতরে যেহেতু দুইটা গাঁট আছে রাউন্ড সাইড, দেখেন, দেখতে পারতেছেন। তো এটার জন্য আপনারা শুধু সামথিং একটু একটু সাইড দিয়ে এভাবে কেটে নেবেন, ঠিক আছে? থার্মাকুলটাকে বরাবর সোজাভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনারা থার্মাকুলটা, এই যে দেখেন যে দুইটা গাঁট আছে, গ্যাপ আছে, গ্যাপের বরাবর যে ইয়েগুলা কাটছেন আপনারা, এগুলা সোজাভাবে এভাবে দেওয়ার পরে ভালো করে চাপবেন, চাইপা ভালো করে লাগাই দিবেন। লাগানোর পরে আপনারা আড়ি দিয়ে সমান করে বক্সের উপর দিয়ে এভাবে কেটে নেবেন, দেখেন এখন, ঠিক আছে? তো এবার দেখেন আমি মাস্কিং টেপ লাগাই দিতেছি। মাস্কিং টেপটা এভাবে সহজভাবে লাগিয়ে নেবেন আপনারা। আমি কীভাবে লাগাতেছি দেখেন। লাগানোর পরে মাস্কিং টেপটাকে এভাবে একটু চেপে দিবেন, তারপরে এভাবে সুন্দর করে রাউন্ড করে লাগাই দিবেন। লাগানোর পরে আপনারা সাইড দিয়ে একটু মাস্কিং টেপ লাগিয়ে দিবেন, ঠিক আছে? তো এই যে দেখেন আমাদের বক্সটা সম্পূর্ণ রেডি। তো এইভাবে লাগাতে হবে। তো এগুলা দেখেন আমি এখানে বক্স কমপ্লিট করছি। এখানে এগুলা মাস্কিং টেপ লাগানো হয়েছে, আর এগুলা আমাদের এখনও মাস্কিং টেপ লাগানো বাকি আছে। দেখেন সবগুলো একই সিস্টেমে লাগাতে হবে। আর আপনার ছাদে ফ্যাবের জন্য আপনার কি কি সামান লাগবে, অ্যাডাপ্টার লাগবে, এগুলা দেখেন কবলার বক্স আপনাদের বোঝার সাথে নিয়ে আসছি। এটা কবলার বক্স বা 5-এর জন্য। আর মাস্কিং টেপ লাগবে, আর বক্সগুলা রেডি করা লাগবে। রেডি করার পরে আমরা মেজারমেন্ট করে উপরে বক্সগুলা বসাবো। বসার পরে পাইপিং লাগানোর পরে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে, আজকে এটা একটা মজলিসের কাজ করতেছি আমরা, তো ওখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো সঙ্গে থাকবেন, ওকে? তো গ্যাস দেখতেছেন আমাদের এখানে বক্স বসানো হয়ে গেছে। আর বক্সটা এভাবে বসাইতে হবে, দুই সাইডে দুইটা জলই বা কেউ তার কাটা বলে, এখানে কিল্লা বলে, যে যেভাবে বুঝেন এভাবে দুই সাইডে দুইটা প্যারাক মেরে দিয়ে আপনারা এটাকে লাগিয়ে দেন ফ্লাইয়ের সাথে। এখানে এই দেশে কিন্তু ফ্লাই ইউজ করা হয়, আর বাংলাদেশের মতো না, এখানে দুই জালি ইউজ করা হয় আর অনেকগুলো স্টিল ইউজ করা হয়। দেখতেছেন প্রচুর স্টিল, যেটা বলার বাহিরে।
আর এখানে 25 সেন্টি ছাদ ঢালাই হবে, 25 সেন্টি। তো আমাদের বক্স সবগুলা বসানো হয়ে গেছে, এখন শুধু ফাইবিং করা বাকি। যে এখানে বক্স, তো আমরা যখন মেজারমেন্ট করি তখন অবশ্যই আমরা মাস্কিং টেপ লাগিয়ে দেই, যখন নিশানটা আমাদের যেন সহজভাবে বোঝা যায়। আর এটা অ্যাকচুয়ালি মজলিস, আমি আপনাদেরকে পুরাই বলছি। তো এটা যতটুকু এন্টারে দেখতেছেন এটা পুরোটাই এক রুম। আর এই যে দেখেন এখানে মাস্কিং টেপ লাগানো আছে, এই যে এদিকে সোজা, ঠিক আছে, এই সোজা ওইদিকে লাস্টে যে দুটা মাস্কিং টেপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইদিকে সোজা একটা এ বরাবর একটা দেয়াল হবে। তো ছোট ছোট রুম আছে, এটা হচ্ছে ওয়াশরুম। তো এটা পুরোটা ওয়াশরুম হবে। আর এখানে একটা টয়লেট আছে, এই যে এখানে যে লাইটটা দেখতেছেন পয়েন্টটা, এখনো বসানো হয় না এই বক্সটা। এখানে দেখেন 3টা হোল মারা আছে, এই যে 3টা হোল। এটা একটা ওয়াটার হিটার মেইন যা চলে যাবে ডিবিতে, আর একটা আমাদের আউট, আর একটা হচ্ছে সুইচের এই বক্সের থেকে যাবে, আউটটা এখানে দিয়েছি আমরা, ঠিক আছে। আর একটা অ্যাডজাস্ট ফ্যান হবে, অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট এটা দেখেন নিচে হোল মারা হয়েছে। ওকে, তো বাকি আমি ফাইবিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে এখানের এসি, দেখেন এটা এই রুমের এসি, এখানে কেরবি হবে, অর্থাৎ উপরে টিন লাগানো হবে। এটা হচ্ছে এখানের এই বড় রুমের এসি, এসি এই দুইটাও এসি, ওই দুইটাও এসি, অর্থাৎ বড় রুমের একটা ছোট এই যে রুমগুলো আছে এগুলোর একটা এসি। এসির পাইপটা এভাবেই দিবেন, দেখছেন। আর যেহেতু এই দেশে তাবুকের ভিতরে হোল থাকে, ওই অনুসারে দেখেন আমি তাবুকটা কিন্তু হোল করে দিয়ে দিছি। এখানে আগেই তাবুক লাগানো হয়েছে, অর্থাৎ এটা এখানে লাগানো হয়েছে কমপ্লিট। তো ঠিক আছে, আমি আপনাদেরকে পাইপিং করার পরে আবার দেখাইতেছি। ওকে বন্ধুরা। তো বন্ধুরা, তো অ্যাকচুয়ালি দেখেন আমি এখানে যেই পাইপগুলো দেওয়া আছে আপনাদের দেখানোর মানে বোঝার স্বার্থে আমি আগেই ব্যান করে রাখছি, জায়গা জায়গা ফালা রাখছি, এগুলো নিচে দেই না, এখনও ডালি নাই, আপনাদেরকে দেখাবো বলে। তো এটার ভিতরে আমি অনেকে বলছেন যে ব্যান কেমনে করে বা সুইচের ডাউনটা কিভাবে ডালা হয়, অফটা পাইপ, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন কি করতেছি বা কি বলতেছি আমি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি কি বলতেছি সেটা আপনারা মন দিয়ে শোনা, বা আমি কি কাজ করতেছি সেটা দেখা, অর্থাৎ দোনোটাই দেখা। আর যদি ভিডিও টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, পরে আমাকে যদি কমেন্টস করেন তাহলে কোনো লাভ নাই, ঠিক আছে। তো দেখতে থাকেন। তো দেখেন আমি 3 ধরনের ব্যান করবেন আপনারা, কিভাবে করবেন। যেমন একটা টানা ব্যান করতে পারবেন এভাবে, দেখছেন, এভাবে, ঠিক আছে। ব্যানটা এভাবে 2টা চাপ দিয়ে আবার এটাকে একটু সোজা করে দিবেন যতটুকু আপনার প্রয়োজন। দেখেন এটা ব্যান স্প্রিং, আর এটা হচ্ছে ব্যান হয়ে গেছে এটা। তো আরেকটা যারা নতুন আসছেন তাদের জন্য আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যেহেতু ব্যান করা অবশ্যই জরুরি, ইম্পর্ট্যান্ট। তো আরেকটা কিভাবে করবেন সেটা দেখেন। মানে নতুন যারা আসছেন হাতটা এভাবে ধরবেন, এই হাতটা দিয়ে এভাবে ধরে, এভাবে এই হাতটা দিয়ে ধরে এভাবে আস্তে আস্তে, এবার দেখেন, সরি এই পাইপটা নর্মাল ছিল। তো আরেকটা পাইপ দেখাই আপনাদেরকে। তো এই যে এভাবে, তো এভাবে আস্তে 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 প্যানটা আমাদেরকে এভাবে ধরে আস্তে আস্তে রাউন্ড করতে হবে, ঠিক আছে। তো এটা নতুন যারা তাদের জন্য একদম সহজ, মানে এত হিবিজিবি কষ্ট কোনো কিছুই নেই, মানে নতুন যারা আছেন তাদের জন্য। তো হয়তো অনেকে প্রশ্ন করবেন যে লম্বা তারটা কেন দেওয়া হয়। তো লম্বা তারটা কেন দেওয়া হয় সেটা সম্বন্ধেও জানাই দিচ্ছি আমি। মনে করেন আপনি
ব্যান্ডটা অর্থাৎ পাইপটা আপনার অনেকটা বড় দরকার, বা 1 মিটার বা আরও অনেক। তো আপনি কি করবেন, এখানে ব্যান্ড স্প্রিং যেটা আছে এটা মাঝ বরাবর এখানে ধরবেন, দেখেন খেয়াল করেন, ধরে আপনি পাইপটাকে তারটাকে এখানে পাইপের লাস্ট মাথায় নিয়ে এসে এভাবে ভেঙে, তারপরে আপনি হাতটা কিন্তু এখানে ধরে রাখতে হবে, ছাড়বেন না। এরপরে আপনি স্প্রিংটা এখানে এভাবে ঢালবেন, ঢালার পরে তারপর আপনি এই যে এখানে আপনার কিন্তু স্প্রিংটা সেন্টার কিন্তু এখানে আসছে, তো ওই হিসাবে আপনি ওইখান থেকে আস্তে আস্তে ব্যান্ডটা করতে হবে। যদি আপনি এখানে জোর লাগাইতে যান, ব্যান্ড স্প্রিংটা যেহেতু অনেক ভিতরে, তার জন্য হয়তো সমস্যা হতে পারে, ভেঙে যেতে পারে। তার জন্য এই যে দেখেন, অর্থাৎ আমার পাইপটা এখানে এসির যে পাইপগুলো আমরা ঢালা হয়, তো দেখেন এখন কতটুকু উপরে আছে। তো আমার এটা নিচে দেখেন, এটা আর কবলার ইউজ করতে হলো না আমাদের, করে রাখো ওইদিকে করে এমনিই রাখো। তো দেখেন অনেক লম্বা, ঠিক আছে। তো এবার আসেন, ব্যান্ডের ফালা তো শেষ, দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন। তো এবার আমি আপনাদেরকে ব্যান্ড যেগুলো করে রাখি, তো এখানে আমার সুইচ ডাউন, যেমন এই ব্যান্ডটা আমি আগে রেডি করে রাখছি। সম্পূর্ণ কাজ দেখাতে হলে তো অনেক টাইমের প্রয়োজন। তো দেখেন আমি এখানে নিয়ে আসেন, এই যে এখানে দেখেন হোলটা, এখানে অলরেডি 2টা পাইপ দিয়ে আছে। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি পাইপ এটা, আর এটা হচ্ছে আমাদের রুমের যে লাইটগুলো আছে ওটার। আর এখন যে পাইপটা ডালবো এটা হচ্ছে আমাদের তেরাইয়া বলে, অর্থাৎ ঝাড়বাতির যে মেইন 3টা ঝাড়বাতি আছে এখানে, 3টার জন্য একটা মেইন আছে। তো তার জন্য এটার অফ ঢালার জন্য এই পাইপটা দেওয়া হচ্ছে এখানে, খেয়াল করেন আপনারা। তো আমি দিতেছি, এই যে পাইপটা দেওয়া হয়েছে। তো এবার দেখেন আমি কবলার দিয়ে আমি এটাকে জয়েন করব। তো জয়েন করার জন্য দেখা যাইতেছে, তো এটা যাইতেছে, এখানে গিলু লাগানো হয়েছে দেখেন। তারপরে আমি কবলারটাকে এভাবে ঢুকাই দিয়ে হয়েছি, তারপরে নিচের যে পাইপটা আমি ঢেলে রাখছি ওটাকে আমি একটু গিলু লাগাবো, দেখতেছেন এভাবে গিলু লাগাবেন। তারপরে পাইপটাকে পিছন দা ধরে আপনি এই পাইপটা এটার সাথে জয়েন করে দিবেন। ঠিক আছে, আমাদের এটা জয়েন্ট হয়ে গেছে। এটার জন্য এটার যে ত্রাইয়ার যে মেন পয়েন্টটা, এটা এখান থেকে ওদিকে আরও 2টা আছে, ঠিক আছে। তো আমি যেহেতু ওটা ওখানে কানেকশন হয়েছে, এখন আমি এটাকে কিভাবে পাইপটা আপনি ভিতরে ঢুকাবেন, এখানে যেহেতু ডাবল জালি, দেখেন আমাদের পাইপটা ওখানে অলরেডি আছে, আর এই পাইপটা আমি ব্যান্ডটা এখানে ঢুকাইতেছি কীভাবে দেখেন, ফলো করেন। এভাবে এক সাইড দিয়ে আবার হাতটা একটু আগে দিয়া, তারপর আস্তে আস্তে পাইপটা পুশ করবেন, কারণ ভিতরে অনেক বড় জায়গা খালি থাকে তার জন্য। তো কাছে নিয়ে আসো। তো আমি এখানে প্লাস যে ব্যান্ডটা করে রাখছিলাম, তো এই ব্যান্ডটা আমাদের এখানে হচ্ছে। তো আমি এখন শুধু গিলুটা লাগিয়ে নিব, দেখতে পারতেছেন। গিলুটা লাগানোর পরে আমাদের এই পাইপটায় আমি এন্ট্রি করে দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এরপরে সামনে আমাদের যে পাইপটা আছে এখানে, এই পাইপটা আমরা এখানে কেটে নেব, আমাদের কতটুকু প্রয়োজন ওই অনুসারে আমরা কেটে নেব। আমি কেটে নিলাম এখানে। তো কবলারটা কিভাবে এখানে জয়েন হবে দেখেন, এখানে আপনি প্রথমত একটু গিলো লাগিয়ে কবলারটা একটা ঢুকাবেন, ঢোকানোর পরে নেক্সটে গিলো লাগানোর পরে আপনি এই যে দেখেন একদম সহজ, ব্যাস আমাদের এটা এন্ট্রি হয়ে গেছে। তো এবার এদিকের যে মেইনটা, আমাদের যে লাইটের যে পয়েন্টটা ছিল
ওটার মেইনটা আমরা ঢেলে ঢালবো এখন। এটা ডিবিতে চলে যাবে সোজা। একটু কাটতে হবে। তো এদিকে আমাদের এখানে ডিবি হবে। তো পাইপটা যেহেতু একটু বড় ছিল আমাদের, ওটা ওখান থেকে কেটে নিতে হবে, বেশি না, 20 সেন্টি কেটে 50-60 সেন্টি মতো কেটে নেব। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে আমাদের ডিবি দেখেন, এখানে হোল আছে, এই যে হোল করে রাখছি, তাবুক লাগাইছে, এখানে ভিতরে হোল আছে, ঠিক আছে। এই হোলটার ভিতরে আমাদের টোটাল 12টা এসি সহ 12টা 20 mm পাইপ যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা লাইটের মেইন যেটা এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়েছে। এখন আমরা গিলু লাগিয়ে নেব। দেখতেছেন, এরপর আমরা এই পাইপটা এন্ট্রি করে দিতেছি এখানে, ঠিক আছে। এটা এন্ট্রি হয়ে গেছে। এরপরে বাকি যে পাইপটা ওদিকের, ওটা আমরা এন্ট্রি করে নেব এখন। দেখতে পারতেছেন আমি এন্ট্রি করে নিছি, এটা এন্ট্রি করে নেওয়া হয়েছে। এরপরে ওদিকের যেটা, ওটাও ঢেলে নিচ্ছি আমি। তো ওদিকের পাইপটা আমি এদিকের থেকে ঢেলে দিব, দেখেন। এদিকের পাইপটাও ঢেলে নিচ্ছি, যেহেতু আমাদের এটা ওইদিকে, এদিকে দেখাও, ওইদিকে আমাদের কানেকশন শেষ, অর্থাৎ ওখানে পাইপটা আমাদের লাগানো হয়েছে। এবার আমরা এদিকে, এটা যেহেতু এখানে লাগানো হয়েছে, এবার আমি এখানে কেটে ওটাকে কবলার লাগিয়ে দেব। তো দেখুন, কাছে নিয়ে আসো একটু। এই যে কবলারটা আমি লাগিয়ে নিতেছি এখানে। এই পাইপটা কাটা শেষ আমাদের। যখন লাগাবেন একটু ওই দিক করে নিয়ে, গাছ দেখছেন লেগে গেছে এটা আমাদের। তো নেক্সটে আমি এটা লাগাচ্ছি এদিকে, যেহেতু ওদিকেটা আমাদের কানেকশন শেষ, এদিকেটা লাগাতে হবে। এটা যেহেতু এখানে বিম আছে আমাদের, তো এখানে একটা ছোটো কাটাই আছে, আমরা বিমের ভিতর দিয়ে নিতে হবে এটাকে অবশ্যই। এটা যেহেতু এখানে বিম আছে, অবশ্যই একটু কেটে নিতে হবে আর একটু। এবার হবে।
বিমের কারণে আমাদের ব্যান্ডটা একটু ছোট করে কেটে নিতে হয়েছে। এবার আপনারা দেখুন আমি কানেকশনটা করে দিয়েছি। তো নেক্সট যে পাইপটা আমি ওটা লাগিয়ে দিচ্ছি। এটা আমাদের কাটার প্রয়োজন নাই, এটা কাটাই আছে আগের। তো একটু গিলুর লাগিয়ে এটাকে এন্ট্রি করে দিলাম, ব্যাস। এরপরে আমাদের সামনে আসো, নিয়ে আসো, আমি আনতেছি। আমাদের দুটোটা পাইপ যেহেতু এন্ট্রি হয়ে গেছে, আমাদের এখন কবলারটা লাগিয়ে নিতে হবে এখানে কেটে। তো আমরা এখন কেটে নিব পাইপটা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই গিলু লাগাইতে হবে। গিলু যদি না লাগান তাহলে আমাদের পাইপটা খুলে যেতে পারে। তার জন্য গিলু লাগিয়ে দিবেন, সবচেয়ে বেটার, আর কোনো টেনশন হবে না। শেষ আমাদের এই পাইপটাও। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম আমি, তো আশা করে বুঝতে পারছেন। তো সবগুলো যদি দেখাই তো অনেক টাইমের প্রয়োজন। আমি যেভাবে রাখছি এভাবে সবগুলা পাইপ একটা একটা করে দিয়ে এভাবে দেখেন গিলু দিয়ে আপনারা পাইপটা এন্ট্রি করে দেবেন, ব্যাস। এতটা কঠিন কোনো কিছু নাই। আমাদের এখান থেকে ডিবিতে চলে গেছে, যে পাইপটা দেখতেছেন এখানে একটা ডিবিতে গেছে আর একটা এই বক্সে গেছে। এই যে এই বক্সে আসছে, ঠিক আছে। এই যে এই বক্সে থেকে আমাদের এখানে স্পটলাইটের জন্য একটা বক্স দেওয়া হয়েছে। এটাতে স্পটলাইট থেকে সোজা আমাদের এখানে সুইচে এন্ট্রি হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইট, যেটা হবে অর্থাৎ আউটসাইডের লাইটের জন্য দেওয়া হয়েছে। তাছাড়া এখানে এগুলোও শেষ, আমাদের টয়লেটের কাজটাও শেষ এখানে। এটা হচ্ছে আমাদের টয়লেট, দেখতে পাইতেছেন। এটা এখানে সুইচ, 3টা পাইপ এন্ট্রি করা আছে, একটা ওয়াটার হিটার আউট, একটা ওয়াটার হিটার ডিবি, একটা সুইচের, এই যে সুইচের, আর একটা এখানে ফ্যানের, আর বাকি একটা ওয়াটার হিটার মেইন বলছি, এটা ওয়াটার হিটার মেইন, এটা লাইটের মেইন। এই যে দুটোটা পাইপ এই যে এখানে আসছে, দেখতে পাইতেছেন। এগুলো আমাদের একটু পরে যেভাবে সুইচের যে পাইপটা আমরা দেখাইছি ব্যান করে, লং ব্যান করে, তারপরে আপনি সুইচের ভিতরে ডিবির ভিতরে এগুলো সব চলে যাবে, সেম টু সেম সব কিছু। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।